আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 দ্য গ্রেটেস্ট শো অন আর্থ পর্দায় উঠছে আগামী 11 জুন। অপেক্ষার প্রহরও শেষ। সময়ের সেরা প্রশ্ন এখন হয়ে উঠেছে, কার হাতে উঠবে এবারের বিশ্বকাপের সোনালী ট্রফি। 48 জনের অংশগ্রহণে এবারের লড়াইটা কিন্তু সহজ হবে না। এখন ব্রাজিলিয়ান ফ্যানদের সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ব্রাজিল কি এবারের বিশ্বকাপ জেতার জন্য প্রস্তুত, নাকি এবারও সেলেসাওরা ছুঁয়ে দেখতে পারবে না বিশ্বকাপ। লাস্ট 2002 সালে শেষবারের মতো বিশ্বকাপের সোনালী ট্রফি জিতেছিল ব্রাজিল। এরপর 24 বছর পেরিয়ে গেল, সেলেসাওরা আর দেখেনি বিশ্বকাপের ট্রফি। এছাড়াও বর্তমানে এ দলটা কিন্তু মোটেও ব্যালেন্স নয়। এর পাশাপাশি ইনজুরি সংক্রান্ত জটিলতার তো রয়েছেই। ইনজুরিতে পড়েছে দলের একাধিক ফুটবলার্স। তাছাড়া ফিট নন অ্যালিসন বেকার। এডারসনের পারফরমেন্সও তার পক্ষে কথা বলছে না। তা বাদেও ডিফেন্স লাইন আপে যে প্রবলেম রয়েছে সেটা তো সবারই জানা। এ বাদেও বর্তমান ব্রাজিলিয়ান কোচ মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রের উপরে ভরসা করছেন না। সব মিলিয়ে এই ব্রাজিলকে নিয়ে কতটা আশা করা যায় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। এই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কি পারবে এবারে 2026 বিশ্বকাপে নিজেদের হেক্সা মিশন পূরণ করতে? নেইমার জুনিয়র কি পারবে বিশ্বকাপের সোনালী ট্রফি শেষবারে এসে ছুঁয়ে দেখতে? চলুন এক নজরে দেখে নেওয়া যাক কতটা সম্ভাবনা রয়েছে এবারে 2026 বিশ্বকাপ জয়ের। এবারে বিশ্বকাপে ব্রাজিল পড়েছে সি গ্রুপে, যেখানে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতি। চলুন একটু অ্যানালিসিস করা যাক। ধরে নিলাম ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হলো। ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হলে রাউন্ড অফ 32-তে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পাবে জাপানকে। এশিয়ার পাওয়ার হাউস খ্যাত এই জাপান কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিচ্ছে, তাই ব্রাজিলের জন্য এই ম্যাচটি মোটেও সহজ হবে না। এরপর রাউন্ড অফ 16-এ ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পাবে নরওয়ে অথবা ইকুয়েডরকে। এই ম্যাচটি কিন্তু ব্রাজিলের জন্য বেশ ইজি হবে। এরপর কোয়ার্টার ফাইনালে ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পাবে ইংল্যান্ডকে। বুঝতেই পারছেন ব্রাজিল ভার্সেস ইংল্যান্ডের মধ্যকার এই ম্যাচটি কতটা হাই ভোল্টেজ হতে চলেছে। ব্রাজিল সেমিফাইনালে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা অথবা পর্তুগালের বিপক্ষে, যেটি হবে আরও ভয়ঙ্কর। এবং ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হিসাবে ফ্রান্স অথবা স্পেনকেই কিন্তু দেখা যাবে। এবার ধরে নেওয়া যাক ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারেনি, ব্রাজিল হয়েছে রানার্স আপ। এখন প্রশ্ন হলো, ব্রাজিল রানার্স আপ হলে কি হবে? ব্রাজিল রানার্স আপ হলে রাউন্ড অফ 32-তে ব্রাজিলের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ড। বুঝতেই পারছেন কতটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে ব্রাজিল ভার্সেস নেদারল্যান্ডের মধ্যকার ম্যাচটি। এরপর রাউন্ড অফ 16-এ ব্রাজিল প্রতিপক্ষ হিসেবে পাবে সাউথ কোরিয়াকে। সাউথ কোরিয়াকে হারিয়ে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে যেতে পারলে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হবে ফ্রান্স। আনডাউটেডলি ব্রাজিল ভার্সেস ফ্রান্সের মধ্যকার ম্যাচটি হতে চলেছে ভয়ঙ্কর। এরপর সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হতে পারে স্পেন। ব্রাজিল ভার্সেস স্পেনের মধ্যকার ম্যাচটি কিন্তু হতে চলেছে অনেক হাই ভোল্টেজ। এরপরে ব্রাজিল ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা, পর্তুগাল অথবা ইংল্যান্ডের বিপক্ষে। তাই এবারের বিশ্বকাপ জয় ব্রাজিলের জন্য মোটেও সহজ হবে না। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন আপনাদের প্রেডিকশন অনুযায়ী আসলে ব্রাজিলকে আপনারা কত দূর দেখছেন। আমরা বলবো এবারে ব্রাজিলের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলার। সো গাইজ, আপনাদের মতে আপনারা আপনাদের প্রিয় দল ব্রাজিলকে কত দূর দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। চ্যানেল আপনি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ব্রাজিলের নেক্সট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।